স্বাগতম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অনুশীলনী 1.1-এর গণিতের 3 নাম্বার থেকে শুরু করব। 1-2 আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে বলছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে, সার্থক অঙ্ক বলতে কি বোঝায়? শূন্য বাদে যে কোনো যে সংখ্যাগুলো আছে, এখানে যেমন এখানে শূন্য আছে, তাহলে এটা সার্থক অঙ্ক হবে না, আর বাদ বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে সার্থক অঙ্ক বোঝানো হবে। তাহলে সার্থক অঙ্ক যেগুলোতে আছে তাদের স্থানীয় মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন 72 স্থানীয় মান। 72-এর মধ্যে প্রথমে আছে 7-2, ঠিক আছে? 7-2, 2 স্থানে কি আছে? একক। তাহলে আমরা লিখলাম 2 সার্থক অঙ্কের স্থানীয় মান 2 একক, এবং এখানে হবে কিন্তু সার্থক অঙ্ক 2-এর স্থানীয় মান, ঠিক আছে? সার্থক অঙ্ক 2-এর স্থানীয় মান 2 একক 2। তারপর সার্থক অঙ্ক 7-এর স্থানীয় মান হবে 7 দশক। দেখুন একক দশক, একক দশক। আপনারা যারা প্রথম ক্লাস করেন নাই তারা বুঝতে পারবেন না। আমি আশা রাখবো আপনারা প্রথম ক্লাসটা করে আসবেন, তাহলে কি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বেসিকগুলো। তাহলে 7 দশক, 7 দশক যখন বলছে তাহলে 70 লিখলাম। কিভাবে লিখলাম দেখুন, 7 যেখানে আছে 7 লিখলেন, এর পরবর্তী যতগুলো সংখ্যা থাকছে, মানে একটা সংখ্যা আছে না, একটা সংখ্যার জন্য একটা শূন্য বসিয়ে দেন, তাহলে আপনাদের কাজ শেষ হয়ে গেল। আবার 7 দশক এভাবেও করা যায়, 7 গুণ 10। দশক যখন বলছে 10 গুণ করবেন, তাহলে 70 হয়ে যাবে। তাহলে নির্ণয় সংখ্যার স্থানীয় অঙ্কের সার্থক অঙ্কের স্থানীয় মান হলো কি? প্রথমে 2, তারপরে 70। এটা হলো ক নাম্বারের আনসার। দেখুন খ নাম্বার আছে 359। তাহলে আমরা 359-কে কীভাবে করছে সেটা দেখব। দেখুন 359, 3, 5, 9 মানে 359। এখানে দেখুন 359-এর প্রথমটা একক, তারপরেরটা দশক, তারপরেরটা শতক। তাহলে একক স্থানে 9, ভালো করে এটা দেখে নেবেন। দশক স্থানে 50, 5 লিখলেন, এরপর একটা অঙ্ক আছে মানে একটা শূন্য দিয়ে দিলেন। তারপর তৃতীয় স্থান কি? একক, দশক, শতক। তাহলে শতক 3 হলো শতক, তাহলে 3 লেখেন, 300 হয়ে যাবে। পরবর্তী দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য বসিয়ে দেন। তাহলে গিয়ে লাস্টে লিখে দেন নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 9, 50, 300। গ নম্বরে বলল 4203। 4203 দেখুন এখানে একক স্থানে আছে 3, তাই 3কে একক স্থান দেখানো হয়েছে। শূন্য কোনোভাবেই সার্থক অঙ্ক নয়, তাহলে শূন্যর কোনো কাজ দেখানো হয় নাই। 2 দেখুন একক, দশক, শতক। তাহলে শতক 2 স্থানে কি পড়ছে? 2টা কি শতক স্থানে পড়ছে, তাহলে 2 শতক লিখছি, তাহলে 200 হইল। দেখেন 2-এর পর দুইটা সংখ্যা আছে মানে দুইটা শূন্য বসাই দিছি। তাহলে একক, দশক, শতক, হাজার, চারটা কি হাজার, তাহলে 4000 লিখছি, তারপর 4000 পুরো শেষ করলাম। মানে 4 লিখে পরবর্তী 3টা সংখ্যা থাকার কারণে আমরা 3টা শূন্য বসিয়ে দিছি। তারপর সর্বশেষে নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান লিখে দিলাম 3, 200, 4000। ঘ নাম্বারে কি বললো? 70,809। তাহলে চলুন করা যাক। কি লিখছে এখানে? 70,809। তাহলে এখানের মধ্যে শূন্যযুক্ত যা আছে, শূন্য যা আছে এগুলোর কোনো সার্থক অঙ্ক নাই, তাহলে 3টার সার্থক অঙ্ক হবে। তাহলে প্রথমটা একক, তারপরেরটা শতক, দেখুন একক, দশক, শতক, তাহলে এটা শতকে। তারপরেরটা হলো উজুতে, একক, দশক, শতক, হাজার, উজুত। তাহলে 7টা কি উজুতের মধ্যে পড়ছে, তাহলে 7 লিখে পরবর্তীতে 4টা সংখ্যা আছে, 4টা শূন্য বসিয়ে দিলেন। 8 লিখে পরবর্তী 2টা সংখ্যা আছে, তাহলে 2টা শূন্য বসিয়ে দিলেন। ও নাম্বারে যে সংখ্যাটা আছে সেটা আমরা তুলব এবং হাতে কলমেই দেখব। দেখুন ও নাম্বারেও এখানের মধ্যে শূন্যবাদে যে সকল অঙ্ক আছে এগুলোরই সার্থক অঙ্ক বলা হবে। তাহলে 8 প্রথমে আছে, তাহলে একক স্থানে আছে। তারপরে 7 দশক স্থানে আছে, তাহলে 7 দশক স্থানে লিখলো। তারপর 7 দশক স্থানে যখন বলছে 70 হয়ে গেছে, 7 গুণ 10 করেন তাহলে 70 হয়ে যাবে। তারপর একক, দশক, শতক, হাজার, 5 হলো হাজারের জায়গায়, তাহলে 5000, 5-এর সাথে 1000 গুণ করেন তাহলে 5000। একক, দশক, শতক, হাজার, উজুত। উজুত উজুত যখন বলছে 4 হলো উজুতে, তাহলে 4-এর সাথে 10,000 গুণ করেন। 4-এর সাথে কত গুণ করবেন? এই 10,000 গুণ করবেন, দেখবেন 40,000 হয়ে গেছে। আর যদি সেটা না করতে চান, 4 বসিয়ে দেন, এর পরবর্তীতে 4টা অঙ্ক আছে না, তাহলে 4টা অঙ্কের জন্য 4টা শূন্য বসিয়ে দেন, এভাবে করেও হবে। তারপর 3 একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে 3 হলো একক কোটি। 3 কি একক কোটি, তাহলে 3কে একক কোটি, তাহলে 3 একক কোটি লিখে দিয়ে 3-এর পর কয়টা সংখ্যা আছে সেটা গণে ততগুলো শূন্য দিয়ে দেন, তাহলে হয়ে যাবে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি। তাহলে 1 হলো 1 দশক কোটি, এখানে লেখা হয় নাই। 3 হলো 1 হলো কি
দশক কোটি। এক, এখানে লেখা হয় নাই। এক হলো কি দশক কোটি, এক হলো দশক কোটি, এটা বুঝে নেবেন। একক দশক কোটি। তাহলে দেখেন এক আছে, এরপর কয়টা সংখ্যা? 3টা, 6টা, 8টা, মোট 8টা অঙ্ক আছে একের পর, তাহলে 8টা শূন্য বসিয়ে দেন। ঠিক আছে, এতটুকু হয়ে গেল। তারপর লাস্টে গিয়ে নির্ণেয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান সবগুলো কমা দিয়ে দিয়ে বসিয়ে দিবেন। এইখানে আরেকটি অঙ্ক বসানো হয় না, সেটা বসিয়ে দিই। 2, 3, 4, 5, 6, 7, 8, শেষ। এবার 6 নাম্বারটা দেখুন 6 নাম্বারে এটা দেওয়া আছে, তাহলে এটার আমরা উত্তর দেখব এখন। দেখুন সংখ্যাটাকে আমি এখানে লিখে রাখছি, তাহলে শূন্যবাদে যেগুলো আছে সবগুলো সার্থক অঙ্ক, ওই সার্থক অঙ্কের স্থানীয় মান আমরা বের করব। প্রথমে 9 একক স্থানে আছে, তাই 9 একক, 9 লিখলাম। তারপর একক দশক শতক, তার মানে 7 শতক স্থানে আছে, তাহলে 7 শতক 700 লিখে ফেললাম। মানে 7-এর পর এতক্ষণে আশা করি বুঝে গেছেন, 7 লিখবেন, পরবর্তী যতগুলো অঙ্ক থাকবে ততগুলো অঙ্কের জন্য ততটা শূন্য। তাহলে 9 হলো হাজার জায়গায়, তাহলে 9000 লিখে ফেলছি। তারপর 5 কত স্থানে পড়ছে? একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি, তাহলে 5 হলো একক কোটি। তাহলে 5 একক কোটি হয়ে 5-এর পর যতগুলো সংখ্যা আছে অঙ্ক আছে ততগুলো শূন্য আমরা বসিয়ে দিলাম। তারপরে এটা হলো 2 হলো দশক কোটি, তাই 2 দশক কোটি হলে যতগুলো অঙ্ক আছে ততগুলোর জন্য ততগুলো সংখ্যা বসিয়ে দিলাম। অবশেষে নির্দিষ্ট নির্ণেয় সংখ্যা সার্থক অঙ্কের স্থানীয় মান কমা দিয়ে দিয়ে সবগুলো বসিয়ে দিলাম। এবার আমরা বর্গীয় জ এবং ঝ লাস্টে এই দুইটা দেখব। বর্গীয় জ, এখানে সংখ্যাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি বরং এখানে লিখে দিই আপনাদের জন্য। 7, 5, 8, 4, 3, 2, ঠিক আছে, এটা লিখলাম। এখন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, 2 একক স্থানে পড়ছে, তাহলে 2 একক। 3 দশক স্থানে পড়ছে 30, 4 শতক স্থানে পড়ছে 400, 8 হাজার স্থানে পড়ছে 8000 দিলাম। 5 অজুতের জায়গায় পড়ছে, তাহলে 50,000 দিলাম। তারপর 7 লক্ষের স্থানে পড়ছে, তাহলে কি করলাম? 7 লক্ষ লিখে দিলাম। আবার 9 হলো আপনার দশক কোটির জায়গায় পড়ছে। এতক্ষণে দশক কোটি আপনাদের মাথায় ক্লিয়ার হয়ে গেছে, এতক্ষণ যাবত যতটুকু বুঝতেছেন। তাহলে 9 দিয়ে যতগুলো সংখ্যা অঙ্ক আছে ততগুলো শূন্য বসিয়ে দিলেন। তারপর নির্ণেয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান সবগুলো কমা দিয়ে দিয়ে বসিয়ে দিলে শেষ। এরপর আমরা ঝটাও এখানে বোঝা যাচ্ছে না, আমি এটা এখানে লিখে দিই। 105 780 923 004। তাহলে এখানের মধ্যে দেখেন 4 একক স্থানে আছে, 4 লিখলাম। এখানের মধ্যে সার্থক অঙ্ক আছে 3-এর পর, তাহলে 3 লিখে 3টা দেখেন হাজার স্থানে পড়ছে, একক দশক শতক হাজার, তাহলে 3000 লিখলাম। তারপরে এটা উজুতের জায়গায় পড়ছে, তাহলে 20,000 লিখলাম। ঠিক আছে, একটু নিচে যাই। তারপর 9টা দেখেন 9 লক্ষের জায়গায় পড়ছে, তাহলে 9 লক্ষ লিখে দিলাম। এরপর সার্থক অঙ্ক এটা 9, তাহলে এটা হলো সার্থক অঙ্ক, তাহলে 8 হলো কোটির জায়গায় পড়বে, তাহলে 8 একক কোটি, তাহলে লিখে দিলাম। এটা হলো দশক কোটি, 7 হলো কিসের কোটি? দশক কোটি, তাহলে দশক কোটি লিখে 7-এর পর যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসিয়ে দিলাম। আবার 5 হলো শতক কোটি, 5 হলো কত কোটি? শতক কোটি। দশকের 5 এই দেখেন একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি, একক কোটি এটা, তারপরে দশক কোটি, তারপরে শতক কোটি, তাই দশক কোটির জায়গায় তাহলে 7 দশক কোটি লিখলাম। তারপর 7-এর পর যতগুলো অঙ্ক আছে, 5 হলো শতক কোটি, তাহলে 5 লিখে সবগুলো শূন্য বসিয়ে দিলাম। তারপরে শতকের পর কি হয়? হাজার উজুত, তাহলে উজুত কোটি পর্যন্ত গেছে, তাহলে 1 অজুত কোটি, তাহলে 1 বসিয়ে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে আপনাদের 6 নাম্বার। এবার 4 নম্বরে বলা হলো 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। দেখুন, আমি যদি আপনাকে বলি 1 অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা কী, 0 থেকে 9-এর মধ্যে 1 অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা কী হবে? আপনি বলবেন অবশ্যই 9, তাই না? তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে মানে 9টা 9 পাশাপাশি বসিয়ে দেন। তাহলে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেলে একটা কমা দেন। শেষের দিক থেকে 3টার পর কমা দেন, এরপর থেকে 2টার পর পর করে কমা দেবেন। ঠিক আছে, এতটুকুই হয়ে গেল 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন আমরা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব। তাহলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে আমি যদি বলি আপনাকে 0 থেকে 9-এর মধ্যে কোনটা সবচেয়ে ক্ষুদ্রতম, মানে কোনটা সবচেয়ে ছোট, তাহলে আপনি অবশ্যই বলবেন 0, তাই না? সবচেয়ে ছোট কোনটা বললে আপনি বলবেন অবশ্যই কি? 0। তাহলে 0 দিয়ে দিলাম। তাহলে 0 দিয়ে দিলে কয়টা শূন্য দেওয়া লাগবে? এরকম করে 8টা শূন্য দেন, 6টা 7টা 8টা 8টা শূন্য দিয়ে একটা 1 দেন, তাহলেই হয়ে গেল এটার উত্তর।
তাহলে 9 অঙ্কের বৃহত্তম, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে ফেলা হলো। তাহলে যখনই বলবে ক্ষুদ্রতম সংখ্যা, যত অঙ্কের বলবে তার থেকে একটা অঙ্ক কম দিয়ে ততগুলো শূন্য বসাবেন। যেমন 9 অঙ্কের বলছে, আমরা 8টা শূন্য বসাইছি, একটা 1 বসাইছি। এখন 5 নাম্বারটা দেখবো আমরা। তাহলে 4 নাম্বার এতটুকুই শেষ। 5 নাম্বারটা দেখেন, 5 নাম্বারের ক লিখবো। তার আগে প্রশ্নটা পড়েন। একই অঙ্ক, মানে সবগুলোর মধ্যে যতগুলো অঙ্ক আছে সবগুলো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, মানে সবগুলো একবার করে ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে এটা দিয়েও বৃহত্তম ক্ষুদ্রতম বের করতে হবে, মানে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা, আর এটা থেকেও সবচেয়ে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বের করতে হবে। তাহলে এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে? বড় থেকে ছোট পাশাপাশি বসিয়ে দেন, তাহলে বড় সংখ্যা হয়ে যাবে। মানে প্রথমে 9, 8, 5, 4, 3, 2, 1 লেখেন। 9, 8, 5, 4, 3, 2, 1, এটাই বৃহত্তম সংখ্যা হয়ে গেল। তারপর ক্ষুদ্রতম সংখ্যা বলতে বললে কি করবেন? এখন ছোট থেকে বড় লিখে দেন। যেটা বড় থেকে ছোট লিখছেন, এখন ছোট থেকে বড় লিখে দেন। তাহলে 1, 2, 3, 4, 5, তারপরে 8, 9 লিখে দেন। এতটুকুই হয়ে গেছে। এখন শেষের দিকে 3টার পর দেন কমা, তারপরে 2টার পর করে দেন। শেষের দিকে 3টার পর করে দেন, তারপরে 2টার করে দেন। তাহলে হয়ে গেল বৃহত্তম আর ক্ষুদ্রতম। ক নাম্বার শেষ। এখন খ নাম্বার দেখব। খ নাম্বারে দেখেন, খ নাম্বারেও সেম। যখন বৃহত্তম করতে হবে, বড় থেকে ছোট সাজিয়ে ফেলেন। 9, 8, 7, 5, 4, 3, 9, 8, 7, 5, 4, 3, আরও একটা অঙ্ক আছে, সেটা হলো 0। তাহলে হয়ে গেল বৃহত্তম। এখন ক্ষুদ্রতম করতে গেলে আপনি বলবেন এই ছোট থেকে বড় করলেই তো হচ্ছে, মানে 0, 3, 4, 5, তারপর 7, 8, 9, কিন্তু তা হবে না। কেন? কারণ 0 যখন বামে থাকে তখন সেই শূন্যটার কোনো কি ভ্যালু থাকে না। 0 যখন বামে থাকে সেই শূন্যের কোনো কি ভ্যালু থাকে না। তাহলে তখন কি হয়ে যায়? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে এটা তখন 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে 6 অঙ্কের সংখ্যা হলে তো আমার চলবে না, আমার লাগবে কি 7 অঙ্কের সংখ্যা। তাহলে কি করতে হবে? এই যে 3টা যখন দ্বিতীয় স্থানে আছে, 3টাকে প্রথম স্থানে এনে দেন। মানে 3কে প্রথম স্থানে এনে 0টাকে দ্বিতীয় স্থানে নেন, আর বাদ বাকি এগুলো সেম টু সেম রাখেন। তাহলে 4, 5, 7, 8, 9 এতটুকুই আপনার ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এবার আমরা 6 নাম্বারটা দেখব। 6 নাম্বারে কি বলছে দেখুন। 7, 3, 5, 5 এর অঙ্কগুলোকে, মানে এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যেই সংখ্যা হয় তা এক কথায় প্রকাশ করো। এই যে এই সংখ্যাটা আছে, এটা বিপরীতভাবে সাজাতে বলছে। মানে এখন 7, 3, 4, 5, 5 কে বিপরীতভাবে সাজালে হয়, বিপরীতভাবে সাজালে কি হবে? শেষের দিক থেকে বসাই দিবেন। 5, 5, 4, 3, 7, 5, 5, 4, 3, 7। এখন এটাকে কি করতে বলছে? কথায় লিখতে বলছে। তাহলে চলুন কথায় লিখে ফেলি। 5, 5, 4, 3, 7। শেষের দিক থেকে 3টার পর কমা দেন, হয়ে যাচ্ছে 55,437। তাহলে হয়ে গেল আমাদের এই অধ্যায়ের সমাপ্তি। এর পরবর্তী অধ্যায়গুলো দেখার জন্য ডেসক্রিপশনে দেখতে পারেন অথবা কমেন্টে জানান, আমি লিঙ্ক দিয়ে দিব।